একটু ধৈর্য ধরতে পারো না? না, একদম জঙ্গলি তুমি। জঙ্গলি নই আমি, কিন্তু জানি না কেন তোমাকে দেখলেই আমি জঙ্গলি হয়ে যাই। হ্যালো। হ্যালো সোনিয়া ম্যাডাম, হ্যাঁ বলছি, বলুন। আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আদিত্য, একটু অপেক্ষা করতে পারতে। আমি তো তোমার জন্য স্যুপ বানাচ্ছিলাম। আদিত্য, আমি পুরনো দিনগুলোকে খুব মিস করি। আমরা কত ভালো সময় কাটিয়েছি। মা, আমি বললাম তো আমি চলে আসবো, তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা মা, আমি আমি পরে কথা বলছি। কতবার বলেছি এরকম করো না। এইভাবে তাকিয়ে কি দেখছো? আমাকে পটানো এতটাও সহজ নয় মিস্টার আদিত্য। আমি কিন্তু যেমন তেমন মেয়ে নই। আচ্ছা, হুম। তাহলে মিস সোনিয়া, আমিও না যেমন তেমন ছেলে নই। আর রইল কথা পটানোর, সে তো আমি তোমাকে পটিয়েই ফেলেছি। আচ্ছা, তাহলে আর একবার ছুঁয়ে তো দেখো। তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, রাইট? হুম, এরকম ভাবেই ভাবতে পারো। তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই নিলাম আমি। তুমি তো একেবারে আমাকে পাগল করে দিয়েছিলে। তোমার চক্করে আমি তো নিজেকে ভুলে গেছিলাম। সবকিছু কত সুন্দর ছিল। আদিত্য, তুমি একদম চিন্তা করো না। আমি তোমার পাশে সবসময় থাকব। আমি একটা ডক্টরের ব্যাপারে জানতে পেরেছি। শুনেছি যে উনি মৃত মানুষের শরীরেও প্রাণ নিয়ে আসে। আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি একদম ঠিক হয়ে যাবে। দুবছর আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন থেকেই ও আর হাঁটতে চলতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। শুধু একটু আঙুল নাড়াতে পারে, চোখের পলক নাড়াতে পারে, আর যদি কিছু খারাপ বা ভালো লাগে ওর মুখ দেখে সেটা বোঝা যায়, আর কিছু নয়। আপনার অনেক নাম শুনেছি, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন, আমি পুরোপুরি চেষ্টা করছি, কিন্তু আমি একটা কথা বলি, আপনার ডিভোশন খুবই প্রশংসনীয়। আর এটা দেখে ভালো লাগছে যে এখনকার দিনেও আপনার মতো মহিলারা আছেন। ঠিক আছে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি ওনার চেক আপ করে নিচ্ছি। তুমি চিন্তা করো না, আমি বাইরেই আছি।
এখানে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনি এটা নিয়ে নিন আর ওনাকে টাইম টু টাইম দিতে থাকবেন। আর বাকি ট্রিটমেন্টের জন্য আপনাদের আগামী 3 মাস রোজ আসতে হবে। ঠিক আছে। আমার তো দেখে মনে হচ্ছে আপনারও শরীরটা ভালো নয়। আপনার পালসটা একটু দেখান। একজন রোগী এসেছেন স্যার। কাম ইন। কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। সুন্দরী মহিলাদের আমি যখনই দেখি আমার কেমন যেন একটা হয়। আর তাছাড়া ওর হাজবেন্ডও তো কোনো কাজের নয়। এনিওয়ে, কন্ট্রোল ডক্টর সিনহা, কন্ট্রোল। চব্বিশ ঘন্টা লেগে আছি, নিজের কথা একবারও ভাবি না, কিন্তু আমি কোনো লাভ নেই। আচ্ছা, ওষুধের কি কোনো প্রভাব পড়ছে না তোমার উপর? এইভাবে তো আমি পাগল হয়ে যাব। সরি সরি আদিত্য, ওই ভুল হয়ে গেছে। কিন্তু কি করব, আমিও তো একটা মানুষ। কখনো কখনো নিজেকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। তুমি কি বুঝতে পারছো তো? আই এম সরি। হ্যাঁ সোনিয়া ম্যাডাম, বলুন। ডক্টর, 3 মাস হয়ে গেছে, কিন্তু আপনার ওষুধের ট্রিটমেন্টের আমার হাজবেন্ডের উপরে কোনো প্রভাব পড়ছে বলে তো আমার মনে হচ্ছে না। বরং আমার তো মনে হচ্ছে ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। দেখুন সোনিয়া ম্যাডাম, আপনি ভয় পাবেন না। মানলাম ট্রিটমেন্টের কোনো প্রভাব পড়ছে না, কিন্তু আমার কাছে আরেকটা রাস্তাও আছে। আমি ক্লিনিক থেকে ফ্রি হয়ে আপনার ওখানে আসছি। এবার হবে স্পেশাল ট্রিটমেন্ট। দেখুন সোনিয়া ম্যাডাম, সমস্ত চেষ্টা করেছি, অনেক মেথড অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার কাছে আরেকটা উপায় আছে। ট্রিটমেন্টের এমন এক উপায় যাতে বহুবার ভালো ভালো রেজাল্ট এসেছে। কি সেই উপায়? কোন ট্রিটমেন্ট? শক ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে এরকমও হয়, যেই পেশেন্টের বডি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে, যে নড়তেই পারে না, ঠিক আপনার স্বামীর মতো। এরকম পেশেন্টের সামনে যদি কোনো শকিং ইনসিডেন্ট ঘটে, তখন ওই শকের জন্য অনেক সময় সে ভুলে যায় যে তার প্যারালাইসিস আছে। অনেকবার দেখা গেছে যে বহু বছর ধরে হুইল চেয়ারে আছে, সে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। আর আমি একটা কথা বলি আপনাকে, সব মস্তিষ্কের খেলা। আমি তো আজ অবধি অনেক মানুষের ট্রিটমেন্ট করেছি এই শক ট্রিটমেন্টের মাধ্যমে। যদি এরকমই হয় তাহলে ডক্টর প্লিজ আপনি বলুন না, আপনি ট্রিটমেন্ট শুরু করুন। দেখুন সোনিয়া ম্যাডাম, আমি ট্রিটমেন্ট তো শুরু করব, কিন্তু সেজন্য আপনার একটু সাহায্য দরকার। সাহায্য? আমি কি সাহায্য করতে পারি? এই সাহায্যটা শুধু আপনিই করতে পারেন। তাহলে বলুন না,
আপনি যা বলবেন আমি সেটাই করব। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু বিষয়টা একটু অদ্ভুত। আমি আপনাকে বলতে একটু দ্বিধাবোধ করছি। আমি ওকে সুস্থ করার জন্য সবকিছু করতে পারি। আপনি আপনি বলুন না আমায় কি করতে হবে। আপনি খুব মহান সোনিয়া ম্যাডাম। আচ্ছা, আপনি এই কথাটা বলুন যে যদি আপনাকে আপনার হাজব্যান্ডের সামনে কেউ ডিস্টার্ব করে বা কোনোভাবে আপনার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, তাহলে কি আপনার হাজব্যান্ড সেটা সহ্য করতে পারবে? একদমই নয়। যদিও সুস্থ অবস্থায় থাকতো তাহলে এরকম যে করতো, তাকে খুন করে ফেলতো। একদম ঠিক। আমি এক্স্যাক্টলি এই কথাটাই ভাবছিলাম, যে আপনার হাজব্যান্ড সহ্যই করতে পারবে না তার সামনে আপনাকে কেউ ডিস্টার্ব করে। ব্যাস, আমাদের ওর সামনে একটা নাটক করতে হবে যেন আপনাকে কেউ ডিস্টার্ব করছে। আর এইটা ওনার জন্য খুবই শকিং হবে। আর এই শকের জন্য আমার মনে হয় যে উনি হয়তো রিয়াক্ট করা শুরু করবেন। আমি বুঝতে পেরেছি, আমি তৈরি আছি। কিন্তু এরকম আমার সঙ্গে কে করবে? আমি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। আমার কেন আপত্তি থাকবে? ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট শুরু করা যাক। দেখুন, আপনি কোনো বিষয়ে খারাপ ভাববেন না। না না, আপনি ফ্রি হয়ে আপনার কাজটা শুরু করে দিন। অল দি বেস্ট। চলুন। চলুন। নমস্কার সোনিয়া ম্যাডাম। আরে আপনি আসুন আসুন। হঠাৎ আপনি এখানে? সোনিয়া ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডের এত খেয়াল রাখেন, খুব ভালো কথা। কিন্তু আপনি নিজেরও তো খেয়াল রাখুন। উম, মানে? মানে নিজের যৌবনের। এখন আপনার হাজবেন্ড তো আর কোনো কাজেরই নয়। এই অবস্থায় আপনার খেয়াল রাখার মতো একজনকে তো লাগবে। আমার তো দয়া হচ্ছে আপনার উপর। এটা কি করছেন আপনি? আরে, একটু আগে বললাম যে আমি আপনার খেয়াল রাখার চেষ্টা করছি মাত্র। একটু ভালোবেসে করুন। ভেতরে যায়। দেখো, তোমার হাজবেন্ডের তো আর কিচ্ছু হবে না। আসলে তোমার হাজবেন্ডের নয়, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। তাহলে করো না ট্রিটমেন্ট। অপেক্ষা করার কি দরকার? ও, তার মানে আগুন দুদিকেই একই রকম ভাবে জ্বলছে। এতদিন তো ভেতরে ভেতরে আগুনটা জ্বলছিল, কিন্তু এখন বাইরে বেরিয়ে এসেছে। নিভিয়ে দাও এই আগুন। একটু ধৈর্য ধরো আমার সোনা। আজ তো আমি আগুন তোমারও নিভিয়ে দেবো, আর আমার নিজেরও।
করছো? সেটাই করছি যেটা তোমার হাজবেন্ড তোমার সাথে করতে পারে না। ডাক্তার না, তুমি একটা জঙ্গলি। ডাক্তার তো আমি বটেই, কিন্তু তোমার ভালোবাসায় আমি জঙ্গলি হয়ে গেছি। আরে ছাড়ো, সত্যি তুমি একটা জঙ্গলি। এটা তো কেরোসিন। একদম নড়বে না, না হলে তোমাদেরকে পুড়িয়ে মারবো। আর সোনিয়া, তুমি শেষবারের মতো দেখে নাও, আমি ঠিক হয়ে গেছি। আদিত্য, তুমি ঠিক হয়ে গেছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ডাক্তারের কথা শুনে আমি এসব করেছি। কি সব বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো এখানে? এই চুপ! তুমি আমার অনেক খেয়াল রেখেছো সোনিয়া, তার জন্য থ্যাঙ্কস। কিন্তু এই সব কিছু আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমরা তো আপনার আমরা ট্রিটমেন্ট তো তোমাকে করছিলাম। চিকিৎসার জন্যই। চিকিৎসা করছিলে আমার, আর আমারই বিছানায়, আমারই বেডরুমে। হ্যাঁ, চিকিৎসা করছিলে তুমি আমার। হ্যাঁ, আদিত্য, আমি তো হাঁটতে চলতেও পারি না। লোকে তো এটাই ভাববে অ্যাক্সিডেন্টলি আগুন লেগেছে। আর এরা দুজন মারা গেছে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি মিস্টার আদিত্য। একে তো আপনি চলাফেরা করতে পারেন না, তার উপর আপনার ওয়াইফের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। এই সময় আপনি আফসোস করা ছাড়া আর কী বা করতে পারেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার দেখভালের জন্য সরকার এই আরতি ম্যাডামকে অ্যাপয়েন্ট করেছেন। আজ থেকে আপনার সমস্ত সেবা আরতি ম্যাডামই করবেন। আর আপনি ওনার স্যালারির কথা ভাববেন না, ওনার স্যালারিও গভর্নমেন্ট থেকেই হয়ে যাবে। আচ্ছা আদিত্যবাবু, এখন আমি আসছি। নিজের খেয়াল রাখবেন, কোনো ধরনের প্রয়োজন হলে আমাকে বলবেন। আরতি ম্যাডাম, ওনার খেয়াল রাখবেন।